নমস্কার বন্ধুরা, HTML শেখার ক্লাসে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো হরাইজন্টাল লাইন্স। আমরা HTML এর মধ্যে কিভাবে হরাইজন্টাল লাইন্স লিখতে পারি এবং কিভাবে বিভিন্ন রঙের লাইন লিখতে পারি। তাহলে চলুন আমরা নোটপ্যাডে সরাসরি চলে যাই। নোটপ্যাডে যাওয়ার জন্য আমাদেরকে স্টার্ট, সেখান থেকে অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, সেখান থেকে নোটপ্যাড। আমরা প্রথমে ডিক্লারেশন লিখব। অ্যারোর মধ্যে ডক টাইপ HTML, তারপর লিখব অ্যারোর মধ্যে HTML, লিখব হেড, লিখব টাইটেল, টাইটেলের নাম দিই হরাইজন্টাল লাইন্স ট্যাগ। আমরা টাইটেল শেষ করি, ক্লোজিং ট্যাগ দিয়ে দিই, হেড শেষ করি। এবার বডি শুরু হবে। আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে শুরু করি। দিস টেক্সট ইজ নট ইন দ্য সেন্টার। আমরা প্যারাগ্রাফটা ক্লোজ করি, বডি শেষ করি, বডি ক্লোজিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ। এটাকে সেভ করি। আমরা এখানে লিখি HORIZONTAL horizontal.html। ডেস্কটপের উপরে সেভ করি। তাহলে কি পেলাম? যে লাইনটা আমরা লিখেছি সেই লাইনটা এখানে পাচ্ছি, দিস টেক্সট ইজ নট ইন দ্য সেন্টার। আমরা এবার এর নিচে হরাইজন্টাল লাইন লিখব। তাহলে ফিরে যাই। যে লাইনটা আমরা লিখেছিলাম দিস টেক্সট ইজ নট ইন দ্য সেন্টার, তারপর প্যারাগ্রাফ শেষ করেছি। এখানে আমরা এবার লিখব HR, একটা স্পেস দেব, ফরওয়ার্ড স্ল্যাশ দেব, অ্যারো ক্লোজ করে দেব। এখানে আরেকটি আমরা এমটি এলিমেন্ট ব্যবহার করলাম, এমটি ট্যাগ বলে একে। HR স্পেস একটা ফরওয়ার্ড স্ল্যাশ। আমরা এর আগের ভিডিওতে জেনেছি এমটি ট্যাগগুলো ক্লোজ করবার দরকার হয় না। এবার একটা লাইন লিখি প্যারা দিয়ে, দিস ইজ প্যারা GRAPH প্যারাগ্রাফ NUMBER নাম্বার 1 ফুল স্টপ। আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করি। বাকিটুকু তো লেখাই আছে, সুতরাং এটাকে সেভ করি। ফাইল, সেভ। তাহলে কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আগে যে লাইনটা লিখেছিলাম এবং তারপর একটা হরাইজন্টাল লাইন ট্যাগ ব্যবহার করার ফলে আমাদের একেবারে বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত একটি সরলরেখা আঁকা হয়েছে।
সাধারণত যে কালারে আমরা লিখছি অর্থাৎ ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালারে হয়েছে একবারে রাইট এন্ড অবধি, ডান দিকের মার্জিন অবধি। আমরা এবার 3-4টি রং চেঞ্জ করে দেখাবো। আমরা নোটপ্যাডে ফিরে আসি। যেখানে হরাইজন্টাল লাইন লিখেছিলাম, দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 1, এরপরে আমরা লিখি HR স্পেস COLOR কালার সমান চিহ্ন, কোটেশন শুরু, ডাবল কোটেশন, লিখলাম রেড RED, কোটেশন শেষ, একটা স্পেস, ফরওয়ার্ড স্ল্যাশ, অ্যারো শেষ, ক্লোজিং অ্যারো। এটাকে যদি সেভ করি কি হয়, সেভ। রেজাল্ট কি পেলাম একটু দেখে নিই এবার। দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 1 এর নিচে আমরা একটি হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছি লাল রঙের, কারণ আমরা ওখানে রেড ইউজ করেছি। আমরা আরো একটু শিখি, এটাকে ক্লোজ করে দিই, ফিরে আসি নোটপ্যাডে। আমরা এখানে লিখি দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 2 ফুল স্টপ। এখানে লিখি HR স্পেস COLOR কালার ইকুয়াল, ডাবল কোটেশন শুরু, গ্রিন, ডাবল কোটেশন শেষ, একটা স্পেস, ফরওয়ার্ড স্ল্যাশ, অ্যারো ক্লোজ। সেভ করি, কি পেলাম, আমরা একটি গ্রিন রঙের হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছি। এই হরাইজন্টাল লাইনগুলো পাশাপাশিও লেখা যায়, কোনো অসুবিধা নেই। যদি এর মাঝখানে কিছু লিখতে চাই তবুও লেখা যাবে। আমরা ঠিক গ্রিন লাইনের পাশে আমরা এবার একটি ব্লু হরাইজন্টাল লাইন লিখব। এটাকে ক্লোজ করি, ফিরে আসি নোটপ্যাডে। যেখানে গ্রিন শেষ করেছি তার নিচে আমরা এন্টার দিয়ে পরের লাইনে আসি, HR COLOR কালার ইকুয়াল ব্লু BLUE, ডাবল কোটেশন শেষ, স্পেস, অ্যারো ক্লোজ। আর একটা লিখি HR কালার পিঙ্ক, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, ক্লোজ। আগের লাইনটা একটু ভুল আছে, সংশোধন করে দিই, একটা ফরওয়ার্ড স্ল্যাশ বসাতে হবে। আমরা এটাকে সেভ করে দিই, ফাইল, সেভ। কি পেলাম রেজাল্ট, আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি বিভিন্ন রঙের হরাইজন্টাল লাইন তৈরি হয়েছে। আমরা যে যে রঙের হরাইজন্টাল লাইন চাইবো সেই লাইনগুলো, সেই কালারের নামগুলো ওখানে লিখে দিলে সেই কালারের লাইনগুলো চলে আসবে। প্রশ্ন হলো যে আমরা এখানে লিখলাম HR কালার ইকুয়াল, কোটেশন শুরু, গ্রিন, কোটেশন শেষ, একটা স্পেস, স্ল্যাশ। যদি এই স্পেসটা না দিই তাহলে কি হবে, এই স্পেসটা না দিলে পুরানো ব্রাউজার যারা ইউজ করছেন, যেগুলো আপডেটেড নয়, অনেক সময় সেই ব্রাউজারে এই অংশটি কিন্তু দেখা নাও যেতে পারে। অর্থাৎ
পুরানো ব্রাউজারগুলি এটিকে কিন্তু সাপোর্ট নাও করতে পারে। 2 নম্বর প্রশ্ন, যদি এই স্ল্যাশটা না দিই তাহলে কি হবে? এই স্ল্যাশ চিহ্নটা না দিলে অনেক সময় ব্রাউজার কিন্তু এটাকে একটা ট্যাগ বলে মানবে না। সুতরাং আমরা HTML5 যেটাকে XHTML বলা হয়, এই ভার্সানে লিখতে গেলে আমাদেরকে এই কতগুলো নিয়ম মানতে হবে। একটা স্পেস দিতে হবে এবং একটা স্ল্যাশ দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ। এগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট এবং এগুলো ওপেনিং ও ক্লোজিং করার দরকার হয় না। বন্ধুরা, তাহলে আজকের আলোচনা হরাইজন্টাল লাইন্স ট্যাগ বিষয়ে সেটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপলোডের নোটিফিকেশনগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ, নমস্কার।